জয় শ্রী হরি বিষ্ণু। জ্যোতিরাত্মনি নান্যত্র সমং তৎসর্বজন্তসু স্বয়ং চ সপ্তে দ্রষ্টুং সুসমাহিত চেতসা। অর্থাৎ ব্রহ্মজ্যোতি বা পরমাত্মা আমাদের সকলের ভেতরেই বিদ্যমান। তিনি সমস্ত জীবদেহে একইভাবে বিরাজমান। মানুষ মনকে সুন্দরভাবে শান্ত ও স্থির করে নিজের ভেতরেই তাকে দর্শন করতে পারে। আমাদের ইউটিউব চ্যানেল ত্রিকালদর্শীতে আপনাদের সকল দর্শককে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাই। আমাদের সনাতন ধর্মশাস্ত্রে বর্ণিত ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে কল্যাণ হি কল্যাণ ধারাবাহিকটির অধীনে আজকের পরিবেশনায় আমরা আপনাকে প্রেমভাব এবং প্রেমের শক্তি সম্পর্কে তথ্য জানানোর চেষ্টা করছি। বলা হয়ে থাকে যে প্রেমের দ্বারা শত্রু ও বন্ধুতে পরিণত হয়। প্রেম এমন একটি শব্দ যার নামের মধ্যেই সার্থকতা ফুটে ওঠে। প্রেমের মাধ্যমে মানুষ কঠিন থেকে কঠিনতম কাজও সহজে সম্পন্ন করতে পারে। দেখা গেলে প্রেম হলো সমস্ত দৈবী সম্পদের মূল উৎস। যেখানে প্রেম রয়েছে সেখানে ত্যাগ, সদ্ভাবনা, সহনশীলতা, ক্ষমা, উদারতা, মৈত্রী, অহিংসা, সেবা, সরলতা, উন্মুক্ত হৃদয়, নিষ্কামতা, প্রসন্নতা, সত্য, বিশ্বাস, সাহস এবং সৌজন্যের মতো সদ্গুণসমূহ স্বতঃস্ফূর্তভাবেই চলে আসে। এর বিপরীতে যেখানে স্বার্থপরতা রয়েছে সেখানেই ভয়, আর যেখানে ভয় রয়েছে সেখানে পরিগ্রহ, দুর্ভাব, অসহিষ্ণুতা, কামনা, ক্রোধ, কৃপণতা, অনুদারতা, দেশ, বৈরিতা, কাপট্য, দম্ভ, বিষাদ, অবিশ্বাসের মনোভাব, ঘৃণা, লোভ, প্রতারণা, কাপুরুষতা এবং কুটিলতার মতো নীচ প্রবৃত্তিগুলো আপনা আপনি উৎপন্ন হয়। যেখানে দৈবী সম্পদ বিদ্যমান সেখানে সহজ সুখ, উল্লাস, আনন্দ ও আত্মীয়তা বিরাজ করে। আর যেখানে আসুরী সম্পদ বিদ্যমান সেখানে শোক, বিষাদ, দুঃখ ও পরকীয়তা ইত্যাদি অবস্থান করে। এই কথাটি মনে রাখা উচিত যে প্রেম যতটা শুদ্ধ হবে তা ততটাই ভগবানমুখী হবে। আর যেখানে ভগবৎ প্রেম থাকবে সেখানে মানুষের মধ্যে নির্ভীকতা ও নিশ্চিন্ততা এতটাই বৃদ্ধি পাবে যে সে কর্তব্য পালনে, সত্য ভাষণে, অপরের উপকার করতে, নিজের সর্বস্ব দিয়ে সেবা করতে এবং জীবনের মহান কঠিন পরিস্থিতিতে বিন্দুমাত্র ভয় পাবে না। সে দৃঢ় প্রতিজ্ঞ, মনস্বী, সাহসী ও বীর হওয়ার পাশাপাশি অত্যন্ত বিনম্র, আদর্শবান, বিনয়ী, মধুরভাষী, যে কোনো কাজ ভেবেচিন্তে সম্পাদনকারী এবং শান্তিপ্রিয় হবে। এমন ব্যক্তি অন্য কারো অনিষ্ট তো করতেই পারে না। সে সর্বতোভাবে নিঃস্বার্থে ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের কৃপার উপর নির্ভরশীল এবং সর্বদা আনন্দে মগ্ন থাকবে। ভগবৎ প্রেমী হয়তো পুরো জগতে ঈশ্বরকে দেখে, নয়তো পুরো জগৎকে ঈশ্বরের মধ্যে দেখে। তাই সে স্বাভাবিকভাবেই নির্ভীক, নম্রশীল, বিশ্বপ্রেমিক, বিশ্বসেবক ও বিশাল হৃদয়ের অধিকারী হয়। তার কোনো শত্রু থাকবে না এবং কোনো বিশেষ বস্তুর প্রতি তার আসক্তিও থাকবে না। সে নিত্যই ভগবৎ কার্যে নিজেকে নিয়োজিত রেখে ভক্তিরসে মগ্ন হয়ে ভগবৎ পরায়ণ থাকবে। তাহলে এই ছিল প্রেমভাব এবং প্রেমের শক্তি সম্পর্কে একটি ছোট্ট তথ্য। আমরা আশা করি যে আপনার এই তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কষ্টটুকু করুন। আপনি যদি আমাদের চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তবে এর জন্য আমরা হৃদয়ের অনন্ত গভীরতা থেকে আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী পরিবেশনায় আমরা আপনাকে একটি নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব।
আরও একবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।